এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের যে এমএলএ অফিস, খানাকুলের মাঠের পাশেই। সেই অফিসে আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন আমার পাশে কে রয়েছে। খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ। খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ, আপনারা অনেকেই জানেন যারা মিডিয়ায় খবর রাখেন, চোখ রাখেন যারা, যে ইকবাল আহমেদ কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, খুবই অসুস্থ, একেবারে হাসপাতালে ভর্তি করতে হয়েছে একাধিকবার, এবং তিনি রাজনীতি নিয়ে অনেকটা সরে গিয়েছিলেন বলা যায়। বাড়ির লোকজনও তাকে অনেকটা গার্ড করে রাখছিলেন, কারণ যেভাবে তার হেলথ কন্ডিশন ডিরিয়েট করছিল, বেশি হেডেক নেওয়া বারণ ছিল ডাক্তারদের। কিন্তু তা সত্ত্বেও ভোট যখন এসে গেছে তখন আর ইকবাল আহমেদ কি বসে থাকতে পারেন? যতই তার শারীরিক অসুস্থতা থাক, তিনি কিন্তু ভোট যখন এসে গেছে তা কিন্তু দেখা যাচ্ছে আবারও সেই ময়দানে। শুধু খানাকুল নয়, কারণ কলকাতার আমরা যারা জানি, পুরনো দিনের লোক যারা সাংবাদিকতা করছে অনেকদিন ধরে, তারা জানে যে ইকবাল আহমেদ খানাকুলের পলিটিক্সে কীরকম যেমন ফিগার, তার থেকে কত বেশি কলকাতায় রিপন স্ট্রিট এলাকাতে তার যে প্রভাব, একবারে মিউনিসিপ্যাল ইলেকশন থেকে শুরু করে অ্যাসেম্বলি ইলেকশন, লোকসভার ইলেকশন, সবেতেই তাকে বেশ করে প্রচার করা, এটা একটা রেওয়াজ দীর্ঘদিনের আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের। এবার সেখানে প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি ইকবাল আহমেদ অসুস্থ, তবুও তাকে নিয়ে র্যালি করছেন, হয়তো বক্তব্য রাখতে পারছেন না, কিন্তু তার প্রেজেন্সটা যেন কোথাও একটা ডিমান্ড করে, এবং সেই জন্যই তাকে আমরা দেখি কলকাতাতে। এবং খানাকুলে তিনি এসেছেন অনেকটা লেন্থ। আমরা দেখেছি যে এর আগে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বা কিছুক্ষণ থেকেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাকে আবার ব্যাক করতে হয়েছে কলকাতায়, কারণ অনেকটা ডিস্ট্যান্স। তার সত্ত্বেও তাকে আজকে আসতে হয়েছে, একটাই কারণ আগামীকাল খানাকুলে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ ইকবাল আহমেদ, এটা যারা খোঁজ রাখেন তারা ভালো করে আপনারা জানেন। কিন্তু ইকবাল আহমেদকে আমরা এই প্রথম মনে হয় অনেক দিন পর আমরা টেলিভিশনের পর্দায় দেখাচ্ছি যে তিনি কেমন রয়েছেন। বুঝতেই পারছেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে তিনি কিরকম রয়েছেন। এখনও কিন্তু ফিট নন, অসুস্থ, তা সত্ত্বেও তিনি এখানে রয়েছেন। এবং আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আমরা প্রথমেই বলেছি যে আপনার সঙ্গে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ কথা বেশি বলাটাও তার পক্ষে খুব কষ্টের, গলার একটা সমস্যা রয়েছে। সুতরাং খুব বেশি কথা বলবো না, শুধু প্রেজেন্সটা দেখাতে চাই যে আপনাদেরকে, যে খানাকুলের বুকে তিনি আবারও এসেছেন। আগামীকালকের তৃণমূল সুপ্রিমোর সভা, তার আগে তিনি এসেছেন, কথা বলছেন কর্মীদের সঙ্গে, কারণ ভোট যেহেতু, সেখানে কি থাকতে পারেন কলকাতায়? ইকবাল সাহেব কেমন আছেন আগে বলুন। ভালো আছি। আপনার তো মানে কথা বলাটা খুব বারণ আছে ডাক্তারদের। কথা বলে আছে, আগে যখন আপনি খানাকুলে এসছেন, আমি দেখেছি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনের আগে আমি আপনার ইন্টারভিউ করেছিলাম এই রুমেতে বসে, তখন অনেক বেশি কথা বলতে পারছিলেন। এখন কথা বলাটাও কি ঠিকঠাক, মানে মনে চাইছেন বলতে পারছেন না? পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে কি ডেভেলপ হচ্ছে? ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার তো এই বেশি এইসব চিন্তা ভাবনা করতে বারণ করা রয়েছে, আমি জানি ডাক্তাররা বলেছেন বেশি হেডেক নেবেন না, টেনশন নেবেন না। আবার সেই পলিটিক্স নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন। ভাবতে হয়েছে। মানে এই সময় কি বাড়িতে বসে থাকতে পারেন না? ইকবাল আহমেদ ভোটের সময় বাড়িতে বসে থাকতে পারেন না। আমরা দেখেছি যে যখন কলকাতায় মিউনিসিপ্যাল ইলেকশন হয়, সেখানে আমরা দেখেছি ইকবাল আহমেদ বাইকের পেছনে বসে বুথে বুথে ঘুরছেন। এখন তো সেটা অতটা পারবেন না, শরীর তো সেটা পারমিট করবে না। যত পারি তো করবো। খানাকুলে তো এই যে বেশি আপনি আসতে পারছেন না, কতটা খারাপ লাগার জায়গা থাকে যে খানাকুলে আগে অনেক বেশি আসতেন, এখন আসতে পারছেন না, খারাপ লাগে? খারাপ লাগে করে কি করবো। ওকে, মানে একটা সময় আপনি দেখতাম যে যখন আপনি আসতেন, নানান প্রবলেম নিয়ে মানুষ আসতো, আপনার হেল্প পেত, সেই জায়গায় আপনি তো এখন আসতে পারছেন না, তো কাজটা কি করে করাচ্ছেন? লোকজনকে রেখে কাজ করাচ্ছি। আমরা বুঝতেই পারছি পাশেই রয়েছেন। আসলে সব কথা বলা, মনে করা, এটাও কিন্তু খুব কষ্টের ইকবাল আহমেদের কাজ। কিন্তু তা সত্ত্বেও ইকবাল আহমেদ কথা বলছেন শুধুমাত্র আরামবাগ টিভির জন্যে। কারণ আমরাও চেষ্টা করেছি যে ইকবাল আহমেদের মুখ থেকে দুটো কথা শুনবো। ইকবাল দা, আর দুটো কথা আমি বেশি ডিস্টার্ব আপনাকে করবো না। সেটা হচ্ছে যে খানাকুলের আপনার দলের যে টিএমসির যে পলিটিক্স, সেটা কি ঠিকঠাক আছে? কারণ অনেকে বলছেন যে আপনি এখন এখানে নেই বলে অনেক এখানে গ্রুপ হচ্ছে, গোষ্ঠী হচ্ছে, আপনি কি মনে করেন? করবো, জিতাবো খানাকুলতে। আর এখানে কোনো গ্রুপিজম হচ্ছে পলিটিক্সে, কিছু মনে হচ্ছে টিএমসির গ্রুপ হচ্ছে না। ওকে, এবং আমি শেষ কথা, সেটা হচ্ছে যে টিএমসির রেজাল্ট কি হবে, কি মনে হচ্ছে? এখন তো বিজেপি সব বলছে।
रिजल्ट हम लोग 47 हुए, 46 हुए, 42-এ 42 40 এটা হবে। 46ও বলে ফেলছেন, বুঝতে পারছেন যে কিরকম অবস্থা। আমি ইকবালদা, আমি যেটা জানতে চাইছি যে কিছু বলবেন আপনি? बोलो। সেটা হচ্ছে যে এখন তো বিজেপিটা বিরাট হাওয়া কাজ করছে বলছে, আপনার কি মনে হয়? बीजेपी नहीं, সিপিএম सीपीएम नहीं, সব টিএমসি। टीएमसी এবারের কি যারা দেখছেন টিভি, কি বলবেন? টিএমসির জন্য কিছু বলবেন? टीएमसी को ভোট দেবে মানুষ, উন্নয়নের জন্য দিদি কাজ দেখে ভোট দেবে। ওকে, উনি এটুকু কনফিডেন্ট যে উন্নয়নের জন্যেই মানুষ ভোট দেবেন দিদিমণিকে, টিএমসিকে, এটাই বললেন। আমরা আর খুব বেশি বিরক্ত করছি না। ইকবাল সাহেব, আপনি দ্রুত ভালো হয়ে উঠুন, আপনাকে আমরা এটুকু প্রে করি যে খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। খানাকুলের মানুষ, খানাকুলে যেভাবে আসতেন, মিশতেন, খেলাধুলো, ক্লাবের প্রোগ্রাম, নানান প্রোগ্রামে আপনি আসতেন, এইভাবেই খানাকুলের মানুষ আপনাকে ফের পাবে, এবং উনি বললেন আমি খানাকুলেই থাকবো। অসংখ্য ধন্যবাদ জানাই যে এত রকম একটা মেন্টাল সমস্যা, মানে শারীরিক সমস্যা সব মিলিয়ে তিনি তা সত্ত্বেও তিনি কিন্তু কথা বললেন আরামবাগ টিভির সঙ্গে। এটুকু জ্ঞান আছে তিনি খানাকুল, তার পলিটিক্স আছে, কিন্তু সবটা মনে রাখাটা তার পক্ষে কঠিন। কিন্তু সদিচ্ছা রয়েছে রাজনীতির প্রতি, এবং অবশ্যই টান রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি। ক্যামেরায় জাভেদ নেহালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।